হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, হনুমানজির পুজো কিভাবে করলে খুব তাড়াতাড়ি সুফল পাবেন আপনারা, আপনাদের জীবনে উন্নতি হবে, সমস্ত কাজে সফল হবেন, কোনো বাধা বিঘ্ন আপনাদের জীবনে আসবে না, ছুঁতেই পারবে না আপনাদেরকে। হনুমানজি আপনাদেরকে আশীর্বাদ করবেন। তো প্রথম কথা যেটা বলবো, হনুমানজিকে আপনারা পান পাতা অর্পণ করুন। উনি পান পাতা ভীষণ পছন্দের ওনার। পান পাতা অর্পণ করুন মঙ্গলবার দিন। আর মঙ্গলবার দিন করে হনুমানজির পুজো করবেন আপনারা। মঙ্গলবার দিন হনুমানজির পুজো করবেন, হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন। এরপরে যে কথাটা বলবো, 11টা পিপল গাছের পাতা নিতে হবে। ওই পাতায় সিঁদুর দিয়ে শ্রীরাম শ্রীরাম বলে 11টা পাতায় 11বার লিখতে হবে। মানে 11বার করে না, একবার করে শ্রীরাম ওই 11টা পাতায় লিখতে হবে। লিখে একটা মালা তৈরি করতে হবে। কিভাবে মালা তৈরি করবেন? ওই যে পিপল গাছের যে বোটার দিকটা আছে, এই বোটার দিকে সুতো বেঁধে 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 মালা করবেন। কোনো ছুঁচ টুঁচ দিয়ে কিন্তু করা চলবে না, ছুঁচ একদম ঠেকানো চলবে না। ওই বেঁধে আর কি, দড়ি গিট বেঁধে বেঁধে 11টা পাতা মালা করে নেবেন আপনারা। মালা করে নিয়ে হনুমানজিকে অর্পণ করবেন। হনুমানজিকে পরাতে হবে তাই নয়, হনুমানজিকে অর্পণ করবেন, মানে দেবেন হনুমানজির সামনে। উনি ভীষণ খুশি হবেন। এরপরে যে কথাটা বলবো, হনুমানজির পুজোয় অবশ্যই লাড্ডু নিয়ে যাবেন। যখন আপনারা মন্দিরে পুজো দিতে যাবেন, হনুমানজির পুজোয় যে লাড্ডুগুলো নিয়ে যাবেন, লাড্ডুর ওপরে একটা করে তুলসী পাতা দিয়ে দেবেন। দিয়ে হনুমানজির মন্দিরে নিয়ে গিয়ে হনুমানজিকে পুজো করুন। উনি ভীষণ সন্তুষ্ট হবেন, ভীষণ খুশি হবেন। আর হনুমানজির মন্দিরে যখন আপনারা যাবেন, অবশ্যই একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন। সর্ষের তেলেরই হোক বা ঘিয়ের প্রদীপই হোক। আর ওই যে প্রদীপটা আপনারা জ্বালিয়ে দিয়ে আসবেন, প্রদীপটা কিন্তু আর বাড়িতে নিয়ে আসবেন না। ওটা মাটির প্রদীপ আপনারা জ্বালিয়ে দিয়ে আসবেন। তাহলে আর বাড়িতে আনার কোনো প্রশ্নই থাকছে না। ওই প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে আসবেন। এরপর যে কথাটা বলবো, আপনারা হনুমানজির মন্দিরে যে ঠাকুরমশাই যিনি পুজো করছেন, ওনাকে যদি নারকেল দান করতে পারেন, ভীষণ ভালো হয়, ভীষণ ভালো ফল পাবেন আপনারা। মানে ওই যে পুজোর প্রসাদের সঙ্গে আপনারা নারকেল নিয়ে যাবেন, আর যেন ওটা পুরোহিতকে দিয়ে আসবেন, আর ওটা আপনারা বাড়িতে নিয়ে আসবেন না। এভাবে আপনারা হনুমানজির পুজো করুন। আর হনুমানজির পুজো যখন আপনারা বাড়িতে বসে করবেন, তখন অবশ্যই হনুমানজিকে মানে উত্তর অথবা পূর্ব দিকে মানে বসাবেন, চৌকির ওপরে বসাবেন। এমনি মেঝেতে মাটিতে কিন্তু হনুমানজিকে বসিয়ে দেবেন না। পিকচারই হোক বা মূর্তি হোক, বসিয়ে দিয়ে, যে অনেকে আমি দেখেছি, অনেকের বাড়িতে ওরা করে কি, একদম মানে মেঝেতে বসিয়ে দেয়, দেয়ালের দিকে মেঝেতে বসিয়ে দিল, দিয়ে পুজো করছে। এটা কিন্তু করা একদম উচিত নয়। আপনারা অবশ্যই একটা চৌকি পেতে নেবেন, চৌকির ওপরে একটা লাল শালু কাপড় পেতে নেবেন, তারপর হনুমানজিকে বসাবেন। হনুমানজি লাল জিনিস খুব পছন্দ করেন। লাল মানে হলুদ, লাল, কমলা, এই সমস্ত জিনিসগুলো, কালারের জিনিসগুলো ভীষণ পছন্দ করেন। আবার লাল শালুর পরিবর্তে আপনারা যদি কমলা কালারের শালু কাপড় পেতে দেন, আরো বেশি ভালো হয়, আরো বেশি ভালো সুন্দর হয়। তাহলে হনুমানজি আরো বেশি সন্তুষ্ট হন, আরো বেশি খুশি হন। কারণ হনুমানজির পুজোতে আমরা লাল সিঁদুর কিন্তু ব্যবহার করতে পারি না। ওই যে হনুমানজির সিঁদুর পাওয়া যায়, বজরংবলী সিঁদুর বলে ওটাকে, একটু কমলা রঙের কালারটা সিঁদুরের, ওই কালারটা দিয়ে, ওই কালারের সিঁদুরটা দিয়ে হনুমানজির পুজো করতে হয়। আর অবশ্যই হনুমানজির পুজো যখন আপনারা মন্দিরে করতে যান বা বাড়িতেই করুন, হনুমানজির পুজোতে ওই সিঁদুর হনুমানজিকে অর্পণ করবেন। আর যে কথাটা বলবো এরপর, হনুমানজির পুজোতে আপনারা সাদা অথবা কালো কালারের জিনিস পরে কিন্তু যাবেন না। মন্দিরেই করুন আর নিজের বাড়িতেই করুন, সবসময় একটু হলুদ বা একটু লালচে ধরনের কালারের জিনিস, পোশাক পরে পুজো করার চেষ্টা করবেন। আর বাড়িতে অবশ্যই হনুমানজির যখন পুজো করুন বা মন্দিরেই পুজো করুন, সকাল সকাল স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তবেই কিন্তু হনুমানজির পুজো করবেন। আর মেয়েদের কথা আমি বলবো, মেয়েরা হনুমানজিকে স্পর্শ করবেন না। মেয়েরা হনুমানজিকে স্পর্শ করা চলে না, উনি ব্রহ্মচারী মানুষ, উনি ব্রহ্মচারী। তো ওনাকে উনি মানে মেয়েদের স্পর্শ নেন না।
হনুমানজিকে যদি আপনারা পুজো করতে চান মেয়েরা, একটু দূর থেকে, 1 হাত অন্তত দূর থেকে, মানে ফুল বলুন, প্রসাদি বলুন, যা যা যে জিনিসগুলো বললাম ওগুলো অর্পণ করতে পারবেন। আপনারা পুজো যে করতে পারবেন না তা নয়, একটু দূরত্ব বজায় রেখে পুজো করবেন। আর হনুমানজির পুজোতে অবশ্যই কিন্তু ওই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো অবশ্যই কিন্তু একটু মেনে চলবেন। আর এইভাবে আপনারা পুজো করুন, দেখবেন আপনারা জীবনে খুব সফলতা পাবেন, সমস্ত কাজে সফলতা পাবেন। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন।